রাতের শেষ প্রহর। মদিনা ঘুমিয়ে আছে। তারার আলোয় আলোকিত আকাশ, চারিদিকে নীরবতা। কিন্তু একটি ঘরে আলো জ্বলছে। তিনি জেগে উঠেছেন। তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি নবী, তিনি শিক্ষক, তিনি নেতা, তিনি উম্মতের পথপ্রদর্শক। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ রমজানের একটি দিন। রাসূল গভীর রাতে তাহাজ্জুদ আদায় করতেন। দীর্ঘ সিজদা, দীর্ঘ কিয়াম, কুরআনের আয়াত তেলাওয়াত করতে করতে চোখ ভিজে যেত। তারপর তিনি সেহরি প্রস্তুতি নিতেন। তিনি বলতেন, সেহরি করো, কারণ সেহরিতে বরকত রয়েছে। তার সেহরি ছিল অত্যন্ত সরল। এক মুঠো খেজুর, এক কাপ পানি, কখনো দুধ, কোনো রাজকীয় টেবিল নয়, কোনো ভারী খাবার নয়। মাসের পর মাস এমনও গেছে তার ঘরে আগুন জ্বলেনি। খাবার ছিল শুধু খেজুর ও পানি। তবুও অভিযোগ ছিল না, ছিল শুধু শুকরিয়া। তিনি সেহরি দেরিতে করতেন, ফজরের খুব কাছাকাছি। সাহাবারা বলেছেন, সেহরি আর আজানের মাঝে এতটুকু সময় থাকতো যত সময়ে 50টি আয়াত পড়া যায়। অর্থাৎ তিনি উম্মতকে সহজ পথ দেখিয়েছেন, যাতে রোজা রাখা কষ্টকর না হয়। আজান হলো, ফজরের নামাজ আদায় হলো। এখন শুরু রোজা। মদিনার রোদ প্রচণ্ড, মরুভূমির উত্তাপ কঠিন, কিন্তু রাসূল ছিলেন ধৈর্যের প্রতীক। তিনি কারো সাথে ঝগড়া করতেন না, রাগ করতেন না। কেউ কটু কথা বললে বলতেন, আমি রোজাদার। তার রোজা শুধু পেটের ছিল না, তার চোখের রোজা ছিল, তার জিহ্বার রোজা ছিল, তার হৃদয়ের রোজা ছিল। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, বিচার করতেন, মানুষের সমস্যা শুনতেন, যুদ্ধের পরিকল্পনা করতেন, অতিথি আপ্যায়নও করতেন, কিন্তু কখনো বলেননি আমি ক্লান্ত। তার রমাজান ছিল কর্ম ও ইবাদতের সমন্বয়। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, আকাশ লালচে, সাহাবারা অপেক্ষায়। রাসূল ইফতার বিলম্ব করতেন না। তিনি বলতেন, মানুষ কল্যাণে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। প্রথমে তিনি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন, যদি না থাকতো শুকনো খেজুর দিয়ে, যদি তাও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। ভাবুন, বিশ্বের সবচেয়ে সম্মানিত নেতা ইফতার করছেন মাত্র একটি খেজুর দিয়ে। এটাই ছিল তার সরলতা। তিনি বললেন, তৃষ্ণা দূর হয়েছে, শিরা সিক্ত হয়েছে, আর সোয়াব স্থির হয়েছে। ইনশাআল্লাহ। এটি ছিল কৃতজ্ঞতার মুহূর্ত। তারপর তিনি মাগরিবের নামাজ আদায় করতেন। এছাড় পর তারাবি। প্রথমে তিনি জামাতে পড়ালেন, পরে উম্মতের কষ্ট হবে ভেবে নিয়মিত জামাত বন্ধ রাখলেন। রাতের গভীরে তিনি কিয়ামুল লাইল করতেন। তার পা ফুলে যেত দীর্ঘ কিয়ামে দাঁড়িয়ে থাকতে থাকতে। কিন্তু জিজ্ঞেস করল, আপনি তো ক্ষমাপ্রাপ্ত, এত ইবাদত কেন? তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, মসজিদে অবস্থান, দুনিয়ার সব কাজ থেকে দূরে লাইলাতুল কদর খুঁজতেন। তিনি পরিবারকে জাগিয়ে তুলতেন, ইবাদতে উৎসাহ দিতেন। এটাই ছিল তার রমজানের চূড়ান্ত রূপ। রমজানে তিনি ছিলেন সবচেয়ে দানশীল। সাহাবারা বলেছেন, তিনি ছিলেন প্রবাহমান বাতাসের মতো উদার। খাবার কম হলেও তিনি ভাগ করে দিতেন, কারণ রোজা শুধু না খেয়ে থাকা নয়, অন্যকে খাওয়ানো।